একজন এক্স নটরডেমিয়ান হিসেবে তোর কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে তোর নটরডেম কলেজের প্রিপারেশনটা কেমন ছিল, এবং তুই আমাদের ছোট ভাইদের উদ্দেশ্যে বল যে তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আচ্ছা, আমি যদি ছোট ভাইদেরকে উদ্দেশ্য করে যদি বলতে হয়, তাহলে আগে শুধু একটা জিনিস বলিনি, সেটা হলো যেহেতু এখন থেকে আগামীতে নর্ডেন কলেজে যত স্টুডেন্টই অ্যাডমিশন নিবে বা অ্যাডমিশন টেস্ট দিবে, ওরা সবাই আমার ছোট ভাই হবে, কারণ আমি তো এক্স নর্ডেমিয়ান। ওরা আহ, যেহেতু পরে জয়েন করবে, তো আমি এখন রিসেন্টলি যেহেতু এসএসসি 26-এর বোর্ড এক্সাম শেষ হয়েছে রিটেন, তো তাদেরকেই যদি স্পেসিফিকলি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলি, তাহলে ওদের সামনে হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। দেন এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পর তাদের যে রিমেনিং টাইমটা থাকবে, ওই টাইম নিয়ে তারা কি করতে পারে, কেমনে শুরু করবে, এটা নিয়ে যদি আমি কিছু বলি, তাহলে বলা যায় যেহেতু ওদের এখন ফ্রি টাইম লং একটা এক্সামের পর, এবং হচ্ছে এই সময়টা হচ্ছে তারা পাইছে, ফ্রি টাইমটা পাবে সামনে। তো লং লং এক্সামের পর অবশ্যই তাদের একটা বিরতি প্রয়োজন। সো এই বিরতিতে আমি তাদেরকে শুরুতেই হচ্ছে এই পড়াশোনায় ফিরতে বলবো না, পড়াশোনাতে চাপাই দিব না। তাদেরকে বলবো হচ্ছে তাদের হচ্ছে জীবনে তাদের যে আনন্দ ফুর্তি, তাদের যে কিছু বিনোদন দরকার, সেটা হচ্ছে তারা পূরণ করবে। তারা করবে সেটা যার যেটা ইচ্ছা। কেউ ট্রাভেল করবে, কেউ ট্যুর দিবে ফ্রেন্ডের সাথে, তারা সেটা করতে পারে। তার যেটা পেশন যার যেটা পেশন সেটা করবে। দেন ফার্স্ট 1 মাস আমি হচ্ছে তাদেরকে এই ধরনের 1 মাস হচ্ছে তাদেরকে শুরুতেই মানে নিজেদের প্যাশন অনুযায়ী বা নিজেদের পছন্দ হবি নিয়ে কাজ করতে বলবো। দেন যে সময়টা থাকবে ওই সময়টাতে হলো তারা হচ্ছে আস্তে ধীরে হচ্ছে কলেজের কিছুটা প্রিপারেশন শুরু করতে পারে, যদি তারা চায়। তারা চাইলে আরো অনেক পরেও শুরু করতে পারে, সেটা হচ্ছে আমি জাস্ট তাদেরকে হচ্ছে একটা মানে গাইডলাইনের মধ্যে দিতে যাচ্ছি আর কি। তো যদি এর আমি যেহেতু একটা 2 থেকে 2.5 মাস বা 3 মাস মতো যেহেতু টাইম থাকে, মানে এক্সাম এসএসসি এক্সাম শেষ হওয়ার পর কলেজের এক্সাম হইতে, তো এই টাইমটাতে আমি যদি লাস্ট 6 ডেজ নিয়ে যদি কিছু বলি, তাহলে হচ্ছে তারা প্রথম দিকে জাস্ট 1 আওয়ার বা 2 আওয়ার এরকম করে জাস্ট বইয়ের তার হচ্ছে পৃষ্ঠা যেগুলো পড়ছে বা লাইন, ওগুলো জাস্ট একটু চোখ বোলাইলে হয়ে গেল। আর আমি যে সময়টা মেইনলি ফোকাস করবো সেটা হলো হচ্ছে লাস্ট 1 মাস বা 20 দিন। এই সময়টাতে তাকে একটু মানে পড়ার টেবিল একটু সময় বাড়াইতে বলবো। এই সময়টাতে হচ্ছে তারা মেইনলি 3 আওয়ার বা 4 আওয়ার করে পড়লে তার একটা মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড শেষে গিয়ে হয়তো লাস্ট 7 ডেজ বা 10 ডেজে গিয়ে তারা 6 to 7 আওয়ার্স করে পড়ে তাদের হচ্ছে যে প্রিভিয়াস পড়াশোনা করছে, তাদের হচ্ছে যে পড়াশোনা যেগুলো আগে শেষ করছে সেগুলোকে চর্চা করে তাদের হচ্ছে একদম খুব ভালো মতো আয়ত্তে নিয়ে আসার জন্য বলবো আর কি, লাস্ট 6 to 7 ডেজের মধ্যে। তো এই সময়টা হচ্ছে তারা ভালো মতো প্রিপারেশন নিতে। মেইনলি আমি হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ কেমনে সলভ করবা, কেমনে হচ্ছে এমসিকিউ সলভ করলে তোমার হচ্ছে ইফেক্টিভ হবে, সেই জিনিসটা একটু বলে দিই এখানে অ্যাড করে, যেহেতু এটা একটা নর্ডেন কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি। তো এমসিকিউ টেকনিক করার ক্ষেত্রে তোমরা করবা হলো যে যে প্র্যাকটিস বুক আছে তোমাদের, ওইখান থেকে হলো প্রথমে হচ্ছে এই প্রশ্নটা দেখবা, প্রশ্ন দেখে হলো হচ্ছে অপশন দেখে অ্যান্সার না দেখে তোমরা হচ্ছে নিজে চেষ্টা করবা যে অ্যান্সার বের করতে পারার। তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে এই চেষ্টা করবা, যদি তোমরা পারো তাহলে তো ঠিকই আছে, আর যদি না পারো তাহলে হচ্ছে ওইটা ডিটেলস সলভ সহ দেখে নেবা, এবং হচ্ছে সেটা মানে হচ্ছে বুঝে শিখে নেবা কেমনে সলভ করা লাগে। তাহলে হচ্ছে এইভাবে সলভ করলে দেখা যাবে তোমরা যে টপিকগুলো পারো না, যে এমসিকিউতে তোমার প্রবলেম হয়, ওইটা হচ্ছে তোমরা একদম কারেক্ট করে ফেলবা, মানে কারেকশন করে ফেলবা, আর তোমাদের ফিউচারে ওই এমসিকিউটা সমস্যা হবে না, আমি এটা মনে করি আর কি। তো এইভাবে হচ্ছে তোমাদের জন্য বেটার হবে। আর এমসিকিউ টেকনিকটা যদি এখানে অ্যাড করি, তাইলে আর আরো যদি কিছু স্ট্র্যাটেজি আমি এখানে অ্যাড করি, তাহলে হলো আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করি যে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় এসএসসি তে ওদের একাডেমিকে কিছু গ্যাপ থাকে, ওদের ক্ষেত্রে আচ্ছা, ওদেরকে নিয়ে যদি আমি কিছু বলি, তাহলে যদি তোমার একটু কিছু অংশ গ্যাপ থেকে গেছে তোমাদের হচ্ছে এসএসসি বেসিকে, তাহলে হচ্ছে তোমরা চেষ্টা করবা তোমাদের বোর্ড এক্সাম শেষ হওয়ার পর তোমরা হালকা হালকা করে বেসিক গুলা ক্লিয়ার করার চেষ্টা করবা। আর হচ্ছে তোমাদের যেহেতু একটু গ্যাপ আছে, তাহলে তোমাদের পড়ার একটু পরিমাণটা বাড়ানো লাগবে, যেখানে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, বেসিক ক্লিয়ার করবা। তাহলে দেখা যাবে তোমাদের নর্ডেন কলেজে যেটা দেখা যায় সচরাচর, মানে বেসিক থেকে প্রশ্ন করে তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা,
মেইনলি তোমার বেসিক ভালো কিনা এটা হচ্ছে যাচ করার চেষ্টা করে ওনারা। এখানকার হচ্ছে যদি আমি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি কিছু অ্যাড করি, তাহলে নর্ডেম কলেজের কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে সচরাচর মানে আগে থেকে কেউ বলতেই পারে না, কারণ এটার হচ্ছে এক এক বছর কোয়েশ্চেন প্যাটার্ন এক এক রকম হয়। এখানে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে দেখা যায় কিছু ইয়ার্সে শুধু এমসিকিউ হয়, কিছু ইয়ার্সে এসএকিউ হয়, শর্ট কোয়েশ্চনস। দেন কিছু কিছু ইয়ার্সে দেখা যায় শর্ট কোয়েশ্চন প্লাস এমসিকিউ হয়। যদি আমাদের সময়ের কথা বলি, তখন হচ্ছে 24 সালে যেহেতু ছিল আমাদের হচ্ছে 22 সালে এসএসসি ছিল, এসএসসি 24 সাল। সো এসএসসি 22 যদি কথা বলি, ওইখানে আমাদের 22 সালে যে আরপিএম টেস্ট হয়েছিল, ওইখানে হলো আমাদের এসএকিউ হয়েছিল, শর্ট কোয়েশ্চন হয়েছিল, মানে 25টা মতো শর্ট কোয়েশ্চন ছিল। এগুলো অ্যান্সার করা লাগছে, এটা আমাদের টাইম টেবিল ফিক্স করা ছিল। তো আমি যদি স্পেসিফিক সাবজেক্টের দিকে যাই, তাইলে হচ্ছে যে সাবজেক্টগুলো তোমাদের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত বলে আমি মনে করি, সেটা হলো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। তো এই পার্টিকুলার সাবজেক্টগুলো তোমরা যদি একটু বেশি ফোকাস করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের প্রিপারেশন হচ্ছে অনেক বেশি আগে যাবে। ধরো এই পার্টিকুলার সাবজেক্ট থেকেই হচ্ছে ধরো তোমাদের 70 to 80%, 90% কোয়েশ্চেন এখান থেকে চলে আসবে। সো এই সাবজেক্টগুলোতে তোমরা একটু বেশি ফোকাস করবা, বেসিক কনসেপ্টগুলো যাতে একদম ক্লিয়ার রাখবা, যাতে হচ্ছে এই মানে ইম্পর্টেন্ট টপিকসগুলো থেকে বা যেই টপিকসগুলো হচ্ছে ইভেন বোর্ড এক্সামেও ইম্পর্টেন্ট ছিল, ওই টপিকসগুলো ভালো মতো দেখবা। এগুলাও কোনো কনসেপ্ট যদি হচ্ছে কোনো মানে কোনো প্রবলেম থাকে, বেসিক যদি কোনো প্রবলেম থাকে, এগুলো হচ্ছে ভালো মতো কারেক্ট করার চেষ্টা করবা। দেখা যাবে এই অংশগুলো থেকে হলো ম্যাক্সিমাম হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে আর কি। এই হলো হচ্ছে তোমার হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ যে এক্সাম স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বললাম। দেন শর্টলি এখানে বলা যায় শেষ।